তোমাদের প্রত্যেককে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমরা প্রথম একটি উপপাদ্য দিয়ে আমরা শুরু করেছিলাম। সর্বপ্রথমে আমরা ইউক্লিড জিওমেট্রির বেসিক যে কনসেপ্ট সেটিকে ক্লিয়ার করেছিলাম, তারপরে আমরা একটি উপপাদ্যকে প্রমাণ করেছিলাম। আজকে আমরা প্রথম উপপাদ্যের উপর বেস করে আরেকটি উপপাদ্যকেও প্রমাণ করব। আর এই উপপাদ্যটি খুব ইম্পর্টেন্ট, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ইউজ হয়ে থাকে। উপপাদ্যটি কি বলছে যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে দুটি জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান, এটি বলছে। বা ইংরেজিতে কি বলছে, ইফ টু স্ট্রেট লাইন কাট ওয়ান অ্যানাদার দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তার অর্থ কি বলছে প্রথমে বুঝি। আমাদের যেটা লেখা আছে সেটুকুর মধ্যে শুধু জিনিসটি বুঝতে অসুবিধা হচ্ছে বিপ্রদীপ কোণ, এই বিষয়টি আমাদের একটু ডাউট লাগছে কি ব্যাপার, বিপ্রদীপ কোণ ব্যাপারটি কি। আর দ্বিতীয় হচ্ছে কোন কোন অ্যাঙ্গেল আমাকে সমান বলে বলছে বা প্রমাণ করতে হবে আমাকে, সেটি বলার চেষ্টা করে। প্রথমে কি বলছে, দুটি স্ট্রেট লাইন, আমি ধরে নিচ্ছি এটি একটি স্ট্রেট লাইন এবং এটি একটি স্ট্রেট লাইন, এটি এ এবং বি স্ট্রেট লাইন এবং এটি সি এবং ডি স্ট্রেট লাইন, যেটি জি পয়েন্ট 0 পয়েন্টে বা ও পয়েন্টে যেটি ছেদ করেছে একে অপরকে। প্রথমে কি দেখলাম যে দুটি স্ট্রেট লাইন, যেটি বলছে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে দুটি জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ, প্রতি জোড়া বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান হবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে দেখো এখানে বিপ্রদীপ কোণের ডেফিনেশন কি, প্রথমে এটা বোঝার চেষ্টা করতে হয় বিপ্রদীপ কোণের ডেফিনেশনটি কি। বিপ্রদীপ কোণের ডেফিনেশন এরকম বলছে, যদি দুটি স্ট্রেট লাইন পরস্পরকে যদি ছেদ করে এবং এই যে ও পয়েন্টে যদি এটি ও পয়েন্টে ছেদ করে, তাহলে এই ও পয়েন্টে দেখছি আমরা চারটি কোণ উৎপন্ন হচ্ছে। কি কি চারটি কোণ? এই একটি কোণ অর্থাৎ কোণ বিওডি, এটি একটি কোণ উৎপন্ন হচ্ছে। একটি কোণ উৎপন্ন হচ্ছে কোণ বিওসি, এই একটি কোণ উৎপন্ন হচ্ছে কোণ এওসি, আরেকটি কোণ এওডি। এই চারটি কোণ উৎপন্ন হচ্ছে। আগের ভিডিওতে যখন আমরা বুঝেছিলাম তখন বুঝেছিলাম যে যদি কোনো একটি স্ট্রেট লাইনের উপর একটি স্ট্রেট লাইন যদি অবস্থান করে এবং এর একই দিকে আমরা যে দুটি অ্যাঙ্গেলকে পাবো যাদের শীর্ষবিন্দু সেম হবে এবং যাদের একটি কমন বাহু থাকবে, সেই কোণ দুটিকে বলবো আমরা সন্নিহিত কোণ বা অ্যাডজাস্ট্যান্ট অ্যাঙ্গেল, তাই না? তো মানে এই চিত্রের ভিত্তিতে এই কোণটি এবং এই কোণটি একে অপরের সন্নিহিত কোণ। ঠিক আছে, মানে বিওডি এবং বিওসি একে অপরের সন্নিহিত কোণ। আবার এওসি এবং বিওসি এরাও একে অপরের সন্নিহিত কোণ, বা এওডি এবং বিওডি এরাও একে অপরের সন্নিহিত কোণ। তাহলে বিপ্রদীপ কোণ কি? বিপ্রদীপ কোণ বলছে যে যদি এরকমভাবে দুটি স্ট্রেট লাইন একে অপরকে ছেদ করে এবং ও পয়েন্টে ছেদ বিন্দুটি হয়, তাহলে যে চারটি কোণের উৎপন্ন করছে সেই চারটি কোণের মধ্যে এই কোণটি এবং এই কোণটি, এই অপোজিট যে দুটি কোণ অর্থাৎ কোণ বিওডি এবং কোণ এওসি, দেখো এরা লক্ষ্য করে দেখো এরা দুটি পুরোপুরি অপোজিটে দুই মুখে অবস্থান করছে। এই দুটি কোণকে একে অপরের বিপ্রদীপ কোণ বলা হয়, এই দুটিকে একে অপরের বিপ্রদীপ কোণ বলা হয়। অপরপক্ষে আমরা যদি এই কোণটি এবং এই কোণটিকে নিই, অর্থাৎ কোণ এওডি এবং কোণ বিওসি, এই দুটি কোণকে নিই, তাহলে এগুলিও একে অপরের উল্টো দিকে অবস্থান করছে, বিপরীত দিকে অবস্থান করছে বলে এই দুটি কোণকেও আমরা বলা হয় পরস্পরের বিপ্রদীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, অপোজিট অ্যাঙ্গেল বলা হয়। আবার আমরা এর ডেফিনেশন অন্য রকমভাবেও দিতে পারি। আমরা কীরকমভাবে দিতে পারি যে কোনো একটি যদি দুটি স্ট্রেট লাইন কোনো একটি বিন্দুতে কাট করে, তাহলে তাদের বিপরীত রশ্মি মানে বিপরীত বাহু দ্বারা অঙ্কিত ট্রায়াঙ্গেলগুলি বিপরীত কোণ হয়। বিপরীত বাহু বলতে দেখো ও বি এর বিপরীত বাহু হচ্ছে ও এ এবং ওডি তার বিপরীত বাহু হচ্ছে ওসি, এদের দ্বারা যে কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এই দুটি বাহুতে এই কোণ উৎপন্ন হলো এবং এই দুটি বাহুতে এই কোণ উৎপন্ন হলো, তাহলে এই বিপরীত বাহু দ্বারা অঙ্কিত কোণগুলি একে অপরের বিপরীত কোণ বলা হয়ে থাকে। তোমরা এইভাবে বুঝতে পারি, আমরা যেভাবে হোক বিপরীত কোণের একটা বেসিক ধারণা বা ডেফিনেশনে আমরা এলাম যে বিপরীত কোণ কাকে বলে। এবার আমাকে প্রমাণ কি করতে বলেছে, আমাকে প্রমাণ করতে বলেছে যে এই কোণটি এবং এই কোণটি, এই দুটি কোণ একে অপরের সঙ্গে সমান হবে এবং এই কোণটি এবং এই কোণটি একে অপরের সঙ্গে সমান হবে, অর্থাৎ বিপরীত কোণগুলি একে অপরের সঙ্গে
সমান হবে, এটি আমাকে প্রমাণ করতে হবে। তো এবার আমরা সেই প্রমাণ করার চেষ্টা করব, বা এই উপপাদ্যটি কীভাবে প্রমাণ করব সেটি দেখার চেষ্টা করব। আমরা এই যে উপপাদ্যটি যেমন বলেছে সে অনুসারে আমরা একটি চিত্র অঙ্কন করলাম, যেখানে দুটি সরলরেখা আমরা ধরে নিলাম, এ বি একটি সরলরেখা এবং সিডি আর একটি সরলরেখা। এ বি এবং সিডি দুটি সরলরেখা যেটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমাকে সর্বপ্রথমে যে উপপাদ্যটি বলল সেটি বোঝার চেষ্টা করি। সেটি এটাই বলছে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুটি জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়। তাই আমি ধরে নিচ্ছি যে সর্বপ্রথম প্রদত্ত মানে কি দেওয়া আছে সেটি লেখার চেষ্টা করি। যে প্রথমে দেওয়া আছে যে এ বি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা প্রথমে লিখলাম যে এ বি এবং আমরা চিত্রে যেটি করেছি সেটি লেখার চেষ্টা করলাম। এ বি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছি। এরপরে কি হলো, এর ফলে আমাদের চারটি কোণ উৎপন্ন হলো। এর ফলে আমাদের যে চারটি কোণ উৎপন্ন হলো সেই কোণগুলো লিখি। এর ফলস্বরূপ দেখো, আমাকে বইয়ের মধ্যে যেটি আছে সেটি মুখস্থ করাই উদ্দেশ্য না, আমি নিজের মতন করে কথা দিয়েও লিখতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে জিনিসটি বোঝানো। তো এর ফলস্বরূপ কোণ এ ও সি, কোণ সি ও বি, কোণ ডি ও বি এবং কোণ এ ও ডি, এই চারটি কোণ কিন্তু উৎপন্ন হলো। একটি কোণ, দুটি কোণ, তিনটি কোণ, চারটি কোণ উৎপন্ন হলো। আমাকে প্রমাণ করতে হবে কি বিপ্রদীপ কোণগুলি সমান। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এই কোণটির সঙ্গে এই কোণটি সমান এবং এই কোণটির সঙ্গে এই কোণটি সমান। অর্থাৎ আমাকে এখন প্রমাণ করতে হবে যে কোণ এ ও ডি ইজ ইকুয়াল টু কোণ বি ও সি এবং কোণ এ ও ডি বি ও সি এবং কোণ বি ও ডি ইজ ইকুয়াল টু কোণ এ ও সি। আমাকে এই দুটি প্রমাণ করতে হবে। সর্বপ্রথম এটি আমাকে প্রমাণ করতে হবে। এবার আমরা লক্ষ্য করে দেখি, আমরা একটু আগে বললাম যে আমরা এই দুটি কোণ একে অপরের সন্নিহিত কোণ, অ্যাডজাস্ট অ্যাঙ্গেল, মানে অর্থাৎ আমরা বলতে পারি এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা আগের উপপাদ্য পড়েছি যে দুটি সন্নিহিত কোণ, একটি যদি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি দণ্ডায়মানভাবে অবস্থান করে তাহলে তাদের যে সন্নিহিত কোণ, একদিকে যে সন্নিহিত কোণ উৎপন্ন হবে সেটি পরস্পর 180 ডিগ্রি হবে। তো তাদের আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই যে কোণটি, এই যে ও এ, এই যে রেটি বা এই রশ্মিটি সিডি বাহুর ওপর দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করেছে। আর সেই সন্নিহিত কোণ হচ্ছে এ ও ডি এবং সিওডি বা এ ও সি, সিওএ বা এ ও সি। মানে এই দুটি, এখন আমরা যদি পুরো অংশটি মুছে দিই তাহলে এখন এই যে কোণটি এবং এই যে কোণটি, এই দুটি কোণ একে অপরের সন্নিহিত কোণ। অর্থাৎ আমরা বলতে পারি যে এই কোণটি এবং এই কোণটি দুটি যোগ করলে 180 ডিগ্রি হবে। কিসের রেসপেক্টে? এটির রেসপেক্টে যে এই বাহুটির ওপর বা এই সরলরেখাটির ওপর, সিডির ওপর ও এ রশ্মিটি দণ্ডায়মান হয়ে আছে এবং দণ্ডায়মান হয়ে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন করছে। তার বেসিসে আমরা লিখতে পারি, তার প্রমাণে আমরা প্রথমেই এই কথাটি বলে আমরা লিখতে পারি যে কি কথাটি বলে, যে সিডি একটি সরলরেখার ওপর ও এ দণ্ডায়মান বা ও এ রশ্মিটি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করেছে, এ ও ডি এবং এ ও সি। এবং আমরা জানি যেটি এই সন্নিহিত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ এ ও ডি প্লাস কোণ এ ও সি, কোণ এ ও সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। একই রকমভাবে লক্ষ্য করো, এ বি একটি সরলরেখার উপর ও সি, এটিও একই রকমভাবে দণ্ডায়মান এবং এও দুটি কোণ সন্নিহিত কোণ উৎপন্ন করেছে। সেই সন্নিহিত কোণ দুটি হচ্ছে কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করে দেখো,
আমরা কি করলাম, আমরা উভয় পক্ষে আমরা দেখলাম যে এই কোণটি এবং এই কোণটি একে অপরের এই কোণটি এবং এই কোণটি একে অপরের সন্নিহিত কোণ যখন এটি একটি সরল রেখা এবং তার উপর এটি দণ্ডায়মান। একই রকমভাবে এই কোণটি এবং এই কোণটি এবং এই কোণটিও একই রকমভাবে সন্নিহিত কোণ যখন এই বি স্ট্রেট লাইনের উপর ও সি বাহুটি দণ্ডায়মান থাকবে। তাহলে আমরা লিখতে পারি আমরা এই দুটির যোগফল 180 ডিগ্রি এবং এই দুটির যোগফল 180 ডিগ্রি। এবার আমরা বলতে পারি, আমরা ইউক্লিডের ফার্স্ট অ্যাক্সিওমের থ্রুতে আমরা বলতে পারি যদি এটির সঙ্গে এটিও সমান হয় এবং এটির সঙ্গে এটি সমান হয় তাহলে এটি ইজ ইকুয়াল টু এটি আমরা লিখতেই পারি। তো আমরা লিখে দিই যে কোণ এ ও ডি প্লাস কোণ এ ও সি ইজ ইকুয়াল টু এ ও ডি কোণ এ ও সি ইজ ইকুয়াল টু কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি। দেখো লিখতেই পারি আমরা, কারণ দুটি 180 ডিগ্রির সঙ্গে সমান, তাহলে আমরা এটি এবং এটি আমরা সমান বলে লিখে ফেলতে পারলাম ইউক্লিডের ফার্স্ট অ্যাক্সিওমের উপর বেস করে। এবার লক্ষ্য করে দেখো, আমরা আবার ইউক্লিডের ফোর্থ অ্যাক্সিওমের বা ফিফথ অ্যাক্সিওমের উপর বেস করে এটি বলতে পারি যদি সমান জিনিসকে আমরা উভয় পক্ষ থেকে সমান থেকে বিয়োগ করি, সমানকে যদি সমান থেকে বিয়োগ করি তাহলে উভয় যে মানে ফাইনাল রেজাল্টটি পাবো সেটিও সমান হবে। দেখো উভয় আমরা এ ও সি দুটো সেম একটি মান আছে, তাহলে আমরা উভয় পক্ষে যদি আমরা মাইনাস এ ও সি করি মানে উভয় পক্ষে আমরা এটি এবং এটি সমান, সেই সমান থেকে একটি সমান কিছু যদি বিয়োগ করি তাহলে পুরো যে রেজাল্টটি পাবো সেটিও সমানই থাকবে। অর্থাৎ আমরা উভয় থেকে যদি এখন এ ও সিকে মাইনাস করি তাহলে উভয় পক্ষে এ ও সি যদি চলে যায় তাহলে পড়ে থাকবে কি কোণ এ ও ডি ইজ ইকুয়াল টু কোণ বি ও সি। আমরা কি করলাম, উভয় পক্ষে আমরা এ ও সি কে মাইনাস করলাম, তাহলে কি পেয়ে গেলাম কোণ এ ও ডি ইজ ইকুয়াল টু কোণ বি ও সি। এ ও ডি সমান সমান বি ও সি। আমরা প্রথম যে প্রমাণটি দরকার সেটি আমরা করে ফেললাম, ফার্স্ট আমরা প্রুভ করে ফেললাম। একই রকমভাবে আমরা সেকেন্ডেও প্রুভ করতে পারি। কীরকমভাবে, আমরা যদি এই মুহূর্তে এখন এটি এবং এটি আমরা একই রেসপেক্টে আমরা এক্ষুনি দেখলাম যে এটি এই কোণটি এবং এই কোণটি আমরা সন্নিহিত কোণ রেসপেক্টে এ বির ওপর ও সি রের ওপর বেস করে এই কোণটি এবং এই কোণটি সন্নিহিত কোণ। আমরা একই রকমভাবে লিখতে পারি কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো আমরা এটি করেছি বি ও সি 180 ডিগ্রি আমরা লিখেছি, সেটিকে আরেকবার লিখলাম। এবার দ্বিতীয় আরেকটি রেসপেক্ট আমরা দেখার চেষ্টা করব। কি রেসপেক্ট? দেখো এই সিডি এই সরলরেখাটির ওপর ও বি এটিও একটি দণ্ডায়মান একটি রেখা যেটি ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে এই দুটি কোণ পাবো, অর্থাৎ কোণ সিওবি এই কোণটি প্লাস এই যে বিওডি এই কোণটি পাবো, কোণ বিওডি এই যে কোণটি পাবো এটিও 180 ডিগ্রি হবে। সেম লজিকে সেম থিওরেমের উপর বেস করে, কারণ এই বাহুটি এই রেখাটি এই স্ট্রেট লাইনের উপর দণ্ডায়মান এবং এটি দুটি সমান সন্নিহিত কোণ উৎপন্ন করেছে, এই সন্নিহিত কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তো আমরা সেটি করার চেষ্টা করলাম। একই রকমভাবে যদি আমরা দেখি এই দুটি সমীকরণকে যদি কম্পারিজন করি দুটি 180 ডিগ্রি, অর্থাৎ আমি এটি ইজ ইকুয়াল টু এটি লিখতে পারি, এবার দেখো বিওসি উভয় পক্ষে কিন্তু বিওসি আছে। যদি এই দুটি সমান করে দিই তাহলে আমরা পাবো কি, আমরা পাবো এরকম যে কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি ইজ ইকুয়াল টু কোণ বিওসি লিখো বা সিওবি লিখো একই ব্যাপার প্লাস বিওডি, দুটি সমান হয়ে গেল। উভয় পক্ষে বিওসি যদি আমরা মাইনাস করে দিই, কোণ বিওসি যদি মাইনাস করে দিই পড়ে থাকলো কোণ এ ও সি ইজ ইকুয়াল টু কোণ বিওডি। এ ও সি আর বিওডি আমরা দ্বিতীয়টি, অর্থাৎ আমরা প্রমাণ করে ফেললাম আমরা আগের অ্যাক্সিওমস এবং আগের উপপাদ্যের উপর বেস করে যে যদি দুটি স্ট্রেট লাইন একে অপরকে যদি ছেদ করে এবং যে বিপ্রদীপ কোণগুলি উৎপন্ন করবে তারা পরস্পরে কিন্তু সমান হবে, সেটি আমরা প্রমাণ করে ফেললাম। এই একটি বিপ্রদীপ কোণ সমান এবং এই একটি বিপরীত কোণ সমান। মানে আমরা যদি ফার্স্ট কনসেপ্টটি যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সেকেন্ড কনসেপ্টটি সেম লজিকেই হবে। আমাকে শুধুমাত্র বিষয়টি হচ্ছে যে আমাকে
ক্ল্যারিটি আনতে হবে যে আমরা কী বেসিসে করছি, শুধু মুখস্থ নয়, ক্ল্যারিটি থাকা দরকার যে আমরা সন্নিহিত কোণের রেসপেক্টে করছি, আমরা এটি সন্নিহিত কোণ, আবার এটি সন্নিহিত কোণ, আমরা সেই বেসিসে আবার আমরা দেখেছি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ এটি যোগফল যদি 180 ডিগ্রি হয়, আবার এটি এবং এটির যোগফল 180 ডিগ্রি হবে। আমরা সেম লজিককে কাজে লাগিয়েছি এবং সেম লজিককে কাজে লাগিয়ে আমরা এই সূত্রটি প্রমাণ করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি এখনও ডাউট থাকে, কোনো রকম ডাউট থাকে, অবশ্যই কমেন্টস বক্সে লেখো, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সবগুলো ক্লিয়ার করার। আমার উদ্দেশ্য তোমাকে শেখানো, তাই যতবার তুমি বলবে ততবারই আমি চেষ্টা করবো সেই জিনিসগুলো ক্লিয়ার করার। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।